এই জয়ন্তী কি বলে মানে আমি এখানে এসে জগৎপুরে এসেছি, মানে কোনো না কোনো জায়গাতে কেউ তো আমার উপলক্ষ থাকে। তো এই হচ্ছে জয়ন্তী, হচ্ছে উইডো, পাণ্ডুগ্রাম আমাদের মায়াপুরের ওখানে ওর শ্বশুরবাড়ি। কিন্তু হাজব্যান্ড মারা যাওয়ার পর এক ছেলে এক মেয়ে নিয়ে ওখানে শ্বশুরবাড়িতে যাওয়া হয় আর কি। তখন হচ্ছে শেষে তার হচ্ছে বাবার বাড়িতে আসে, এবং ওর হচ্ছে মেয়ে হচ্ছে, একটি মেয়ে আছে। এই দীপালি, হ্যাঁ না না আমায় করতে হবে না, না না আমায় করতে হবে না। পার্ট 1 এর আছে, সেকেন্ড ইয়ার আছে। ওই রামনগরে একদম নেই, আমরা খানাকুলের ওখানে গাড়িতে যায়, গাড়িতে যায়, গাড়ি পাওয়া যায়। ওর ছেলে যে আপনার যে আমাদের গাড়িটা আসছিল, যে গাইড করছিল, ওটা ওর ছেলে, ঠিক আছে, ওর দাদা ওই এইচএস পাস করেছে, পার্ট 1 ভর্তি হবে। এও কিন্তু হোমে মানুষ, ওর ছেলেও কিন্তু আমাদের এই হোমে ছিল। ওই তখন ওর সূত্রে ও যখন আমার ওখানে ভর্তি হয়, যে দেখলেন যে আমার এখান থেকে হচ্ছে মায়াপুর থেকে যে মিষ্টি নিলাম, ওখান থেকে আমার 16 কিলোমিটার আছে আমার গ্রাম। তা আমি যখন ভর্তি করছি, যখন অ্যাডমিশন এসে দিচ্ছিলাম, তখন বললো যে আমার মানে থানা হচ্ছে আরামবাগ। তখন বলে আমার আরামবাগ মহকুমার এর মধ্যেই রয়েছে। সেই থেকে মোটামুটি করে তখন লুক আপটা করি, তারপরে গাইডলাইন দিই, পুরো ব্যাপারটা জেনে নিই। জানে নেওয়ার পর তারপরে ব্যাপারটা হচ্ছে যে পিছনে কীভাবে থাকতে হবে। আমি মনে করি যে আমি দিতে এসেছি, নিতে না। খুব ভালো কাজ হচ্ছে, সত্যি খুব ভালো। আমি সব অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো এদিকে করে ঘুরাই, আমার একটাই লক্ষ্য হচ্ছে আমি দিতে এসেছি, নিতে না। কেউ যদি বলে যে দেবে, দিতে পারবে ওইটা মনেই রাখতে না। আমি সেটাই সবসময় 298 লাস্ট গেছি, তাহলে যে এইরকম এত মানে কি বলে দাদা যাতে ভালো করে তৈরি হয়। এই জয়ন্তী, এই যে দিলীপ দা, এই হচ্ছে আমাদের ইন্দ্রাজির হাজবেন্ড, ইনি হচ্ছে ইন্দ্রাজিকে পরিচয় করেছি। এই হচ্ছে তোর কেরিয়ারটা তৈরি করবার জন্য আমরা যাবো, কোনো অসুবিধা নেই। আর আমি এইটুকু বুঝেছি যে ছোটবেলা থেকে দেখছি। আর আমি তো আমার আদর্শ মানুষ হচ্ছে হেমন্ত বসু। সে তো হেমন্ত বসু ছাড়া আমি কিছু বুঝি না। সকালবেলা প্রত্যেকদিন তাকে ওখানে আর কে আছে? এরপরে ধান হবে আবার বর্ষায়। কতদিন বাদাম হয়, কতদিন ধান হয়? 3 মাস করে ফসল। 3 মাস করে। এ থেকে রোজগার হয় ধান বাদাম? বছরে মোড়ে বাজারে খুবই দাম ওরকম সবজি। আচ্ছা, আলু, তারপর তোমার এখন তো আলুর দাম। কত লাভ হয় এগুলো কি করলে? লাভ অংশ এবছর অতটা এখনো হয় না। তাও কত হয়? চাষি ভাই ভালো করে কত হয় তাও লাভ? এখন এবছর যা খরচা তাতে করে প্রফিট হচ্ছে না চাষিদের। মানে মোটামুটি মাসে কত রোজগার হয় চাষবাস করে? চাষবাস করে রোজগার খুব একটা, জমি তো আর ফেলে রাখবো না, জমি চাষির দিকে করতেই হবে। তাও কত হয়? বছরে হয়তো 10-20 হাজার টাকা। 10-20 হাজার টাকা। কি চাষ হয়? চাষ আমাদের এখানে আলু, পেঁয়াজ, বাদাম সবকিছুই চাষ। সরষে দেখছিলাম, সরষে, বাদাম গাছ, কুমড়ো গাছ, তারপরে তোমার মূলো, পালং শাক, সব রকমই হয়। মানে শীতকালে সবজি সব হয়। হ্যাঁ, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি সব। এই জায়গাটা সম্বন্ধে একটু বলুন। জয়ন্তী, হ্যাঁ কি বলছেন এখানকার সম্পর্কে বল। আর বলুন। এটা হচ্ছে আপনার খানাকুলের বন্যা কবলিত এলাকা। এখানে পাশেই হচ্ছে আপনার এই রূপনারায়ণ নদী। এখান থেকে হচ্ছে দেখলাম 4 মিটার নদী দেখলাম। আর ওদিক দিয়ে গিয়ে এটা এখানে যেহেতু বন্যা কবলিত এলাকা, প্রচন্ড কষ্টের মধ্যে থাকে।
এখানে যখন বন্যা হয় তখন এই গাছের ওপরে মাচা করতে হয়, কাঠের মাঝে মানে বাঁশের বাতা করে এর ওপরে থাকে। হ্যাঁ, ওই যে এইখানে আমরা যে প্রিয়াঙ্কার বাড়িতে আমরা এসেছি, এই প্রিয়াঙ্কার বাড়িতে হচ্ছে আপনার পুরো জল টই টই করে, টই টম্বর থাকে। এখানে দেখবেন যে ওইখানে নিচু আছে, ওখানে দেখবেন যে উপরে পিলার দিয়ে বাড়িগুলোকে করা হয়েছে, মানে ওখানে জল চলে আসে। আর এখানে হচ্ছে ধান, দাদা ইন্টারভিউ নিচ্ছি। এ হচ্ছে যে ধান, আর হচ্ছে এই আলুর সময় আলু হয়েছে। এবার তার এখানে বাদাম চাষ হয়। এই এখানে তো বাদাম চাষ করেছি, বাদাম গাছে উঠেছে, চারা উঠেছে। আচ্ছা, এখানে বাদাম চারা উঠেছে, এগুলো এইভাবেই করছে। আর এখানে হ্যাঁ না, চাষ করতে হবে, এখানে চাষ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। নিম পাতা যেমন ডাল নিয়ে নিয়ে নিম গাছ হয়। না না, কোথায় নিম পাতা? আমি ওইখান থেকে মাখালগাছি থেকে নিয়েছিলাম নিম গাছ, নিম ডাল ডাল নিয়ে গিয়ে পাতা পুঁতে দিয়েছিল? দিয়েছিল মা, কি সুন্দর পাতা হয়। হ্যাঁ, নিম ডাল আছে। নিম ডাল। এই এলো চলতো সর্বানির সাথে ভিডিও হচ্ছে তো। জয়ন্তী, ওই গরু গরু রে। কোন জায়গাটা ছিল সেটা? না, আচ্ছা, ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওই আছে। তাহলে এখন বল চলছে নেই ওকে। কিরকম দেখতে সেটা? মহিলা ছায় ছায়। ও আচ্ছা, দেখছি তোমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিচ্ছি। আরেকটা জায়গা থেকে বার করছি। শরীর খারাপ বলতে কতটা খারাপ? কোন জায়গাটা ছিল সেটা? এটা কোথায় ছিল দাঁড়াও তোমার বলছি। এই আসছে যেখানটা ওই যে তোমার এই অনুষ্ঠানটা হলো, যদি তুমি এদিক দিয়ে বেরো, মানে এদিক দিয়ে বেরিয়ে রাস্তায় বেরিয়ে একটু গিয়ে এরকম বাদিকে যে মণিমালা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, মণিমালা মাঠ, হ্যাঁ হ্যাঁ, ওইখানটাই একদম। এখনো বলে যে সত্যি আমরা তো দেখেছি, আমরা বাড়িতে থাকি, মানে সাহস ছিল বলে আমি থাকতে পারতাম। সেটাই। তারপরে আমি এরকম বললাম আগে তো হতেই পারে ওই কবরস্থানের ওপর সব মানে এরকম অনেকেই অনেক কিছুই দেখেছে, সব গল্প শুনলাম সব। কে কিরকম দেখেছে? অনেকেই অনেক কিছু ভয় পায়, কেউ দেখছে ছায়া, কেউ দেখছে হয়তো কেউ অনেকে অনেক রকম দেখেছে, অনেক রকম। সেটাই। আমরা তো ওখান থেকে চলে গেলাম বলো সারা বাড়িতে, তারপরে মানে গিয়ে আমাদের শরীর খারাপ হয়ে গেছিল। আর আমার কিরকম, তারপরে ডাক্তারকে দেখিয়েছেন? ডাক্তার কি বলে? শরীর খারাপ হয়েছে, ডাক্তারকে দেখিয়েছেন? না ডাক্তার তো দেখিয়েছিলাম, আমার তারপরে এমনি শরীরের কোনো কিছু হয়েছিল না। না, আর কি হতো বলো তো, তখন আমি ওই বাবা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে শুয়ে পড়তাম, উঠতে পারতাম না, শুতাম আবার উঠতাম, এরকম করে করে 11টার সময় ধরো এরকম উঠতাম, এরকম হয়ে গেছিলাম। 11টা সে উঠছে শুচ্ছি, আর তখন তো তারপরে তো ইয়েটা হয়ে গেল, ও তো চলে গেল, ওরকম উঠতে পারি না, এত শরীর খারাপ হয়ে গেল আমার। তারপর তো আমরা বাড়ি চেঞ্জ করে নিলাম। সে কিরকম একটা অসুস্থ মতো হয়ে যাওয়ার মতো হলাম। আমার কিন্তু কোনো আমার তো, হ্যাঁ আপনি তো খুব অ্যাক্টিভ, আমি যে দেখছি তো এরকম মানে দিন। তখন ওদের না টাইমের জল ছিল, টাইমের জল, হ্যাঁ আগেকার দিনে। টাইমের জল ছিল,
তা আগের দিনে বলতে 10 বছর আগের কথা বলছি, টাইমের জল ছিল। তা ওদের ওই আমি ওই আমি তো খেতো নেই, বাবা তো চলে গেছে, অফিস চলে গেছে, আমি একাই। তা 11টার সময় ওই জল নেবো, নিয়ে রান্না করে এই করে এরকম একটা প্ল্যান করেছি। তো ভালো কথা, ওদিকে জল আনতে গেছি, তারপরে একটু কাছাকাছি কোথায় করতে গেছি, কিছু একটা কাছাকাছি বাথরুমে কাজ শিখেছি। এইবার তখন তো মেশিন টেশিন ছিল না, কাজ থেকে গেছি। এবার কেচে যখন ঘরে এসছি, তখন আমি এসে ওদের কেমন ছিল, এরকম উঠোন ছিল, উঠোন থেকে এরকম সিঁড়ি দিয়ে উঠে একটু বারান্দার পরে ঘরটা ছিল। আমি ওই আর মানে ভেতরের রুমগুলো বেশ বড় বড় ছিল, খাওয়ার ঘর, শোয়ার ঘর। আমি ঘরের সামনে এসে একেবারে ওই ঘরের দরজাটাকে খুলেছি, বারান্দায়। সঙ্গে সঙ্গে করেছে কি, একটা বাচ্চা করে মহিলা গড়গড় করে ঢুকে যাচ্ছে, পেছনে একটা লোক। আরে কি হলো ব্যাপার? আমার হাতে সেই জামা কাপড়ের বালতি, মানে বাইরে শুকোতে হবে, যেই আমি চিৎকার করে উঠেছি, সঙ্গে সঙ্গে এই পাশে একটা মানে ওদের আর একটা বেরোবার মানে জায়গা ছিল, ওই বউটা তাড়াতাড়ি করে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে গেল। লোকটা কে পারমিতা করে ডাকছিলাম, যার বাড়িতে ছিলাম, ডাক্তার একটা ভদ্রলোকও পাঠিয়েছে। মানে সেদিন সেটা কি এই অ্যাড্রেসেই? এই তো 3 নম্বর যখন থাকতাম, আচ্ছা 3 নম্বরে যখন বাড়িটা হচ্ছিল। আচ্ছা। ঘটনা ওখানে দেখো, দুটো ঘটনা ঘটেছে ওখানে। এই ঘটনাটা ঘটলো একদিন, সে বিভৎস ভয়ের ঘটনা। 3 নম্বর কোনখানটা থাকতেন দেখাবেন তো, আমি দেখে রাখবো। তোমাকে তো কিছু করার ছিল না, যেহেতু দিনের আলোকে বলে ওরাও ভয় পেয়ে লাফ দিয়ে পালিয়ে গেছিল। ঘটনাটা ঘটলো, ভালো কথা। তার কদিন বাদের ঘটনা, আমি হাওড়া ছিল, আমরা গেছি। এবার যাওয়ার পরে যেদিকে গেছি, দরজা দিয়েছি, যেরকম ঘরের দরজা দেয়, ঘরের দরজা দিয়েছি, করেছি, আমরা বেরিয়ে গেছি। এবার সেদিকে সন্ধেবেলাতে ফিরেছি, আর এরকম নিচে নতুন একটা কম্বল কিনেছিলাম। ওই কম্বলের বক্স, তারপরে ভালো একটা চাদর পেতে রেখে গেছিলাম, বিছানার উপর ভালো একটা চাদর পাতায় তো এরকম, আর যেরকম চাই রান্না টান্না। আমরা ভেতরে ঢুকে আমাদের খাবার ঘরটা ছিল, ডাইনিং এর উপর খাবার দাবার সব ছিল, চলে গেছি। যখন আমরা সন্ধ্যেবেলায় এলাম, সন্ধ্যেবেলায় এসে তালাটা খুলেছে। যেই না তালাটা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখছি একটা কালো মোটা কুকুর, সে কুচকুচ করছে, কালো মোটা কুকুর হড়হড় করে বেরিয়ে চলে গেল। ও থেকে ঘরের মধ্যে দিয়ে, এখানে না ওখানে? ওইটা। আচ্ছা। তারপরে কি হলো এরকম, তারপরে তো ঢুকে দেখছি কি পুরো তছনছ করেছে আমার ঘরের ভেতর। তারপরে কিন্তু কুকুরটাকে আর দেখলাম না, আর কুকুরটাকে কিন্তু আর দেখিনি। পাড়ার লোককে, প্রতিবেশীকে জিজ্ঞেস করনি? যাদের বাড়িতে ছিলাম তাদের ডাকলাম। হ্যাঁ, স্বাভাবিক। ইরাম তো কোনোদিনও হয়নি, এটা হলো কি একটা ইঙ্গিত, ভগবান জানে তা। সেটা এখনো অবধি বুঝতে পারোনি? খুব বাজে যাচ্ছিল। তারই কিছুদিন আগের ঘটনা, আমাদের সেই পুরী যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। কুসুমটা না কেউ কিছু একটা ব্যাপার ছিল একটা, সেইটা না ভাবলে এখনো আমার ভয় লাগে। আমারই তো ভয় লাগছে, কিন্তু কুকুরটা কার ভগবান জানে, সেটাই হচ্ছে কথা। বেরিয়ে চলে গেল। ঢুকে দেখি পুরো তছনছ, পর্দা বিছানা চাদর ছিলা, সে ছলছাড়া। কিন্তু খাবার রুমে কিন্তু গেলেই যেতে পারতো, সেখানে কিন্তু কিচ্ছু না। সে আবার কি? ঘরটার মধ্যে সে আবার কি? তারপরে বেরোলাম বাড়ি থেকে, বেরিয়ে আমরা পুলিশ স্টেশনে নামলাম। নেবে আমরা আগে বাড়ি থেকে বেরিয়ে যেমন হাওড়ায় দিয়ে গেলাম, পুলিশ স্টেশনে নামলাম। নেবে আমরা একটা অটো রিক্সা নিয়ে আমরা যাচ্ছি হোটেলে। যখন নেমেছি তখন দেখছি আরে আমাদের সেই ব্যাগ কোথায়, একটা ব্যাগে ভোটার কার্ড রয়েছে, ফেরার টিকিট, হোটেলের টিকিট, ভোটার কার্ড, ওষুধ, কিছু টাকা, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, দুনিয়া। যে ব্যাগটা আমাদের ব্যাগটা নেবে। আর তখন কি হয়েছে, তখন তো এখন তোমার কি মোবাইলে তোলা আছে, এখানে একটা ফোন করলে আমাকে টিকিট আবার বার করে দেবে, সেসব কিছু পার্ট নেই। এবার তো কোনো মতে গেলাম, ওদের চেনা জানা ছিল, আমরা তো হোটেলে ঢুকলাম। হোটেলে কি তাও ঘর দেয়নি, বারান্দায় বসতে দিল, তারপরে দিয়েছিল। আমরা করলাম কি পুলিশের কাছে চলে গিয়েই রিপোর্ট করলাম যে আমাদের সব হারিয়ে গেছে। ভালো কথা, যান আপনারা। সেই তো ওই রকম একটা বিচ্ছিরি, খাবো কি দাবো কি, কিরকম একটা বিচ্ছিরি চলছে। তারপরে পরের দিন, কোনোদিন হয় না, যা স্নান করতে গিয়ে
তোমার বাবার মানে খুব লাগলো ভীষণ, আর আমার লাগলো মানে নাড়াতে পারছি না এরকম সারাটা রাত ব্যথা লাগলো মানে সমুদ্রে লাগলো। ও একটু সামান্য ইয়ে করেছে তাতেই লাগলো, কোনোদিন তো লাগেনি। সে বছরটা কিরকম গেছে, লাগলো। লাগার পরে লাগলো মানে পা নাড়াতেই পারছে না। পারছে না, লাগলো। লাগার পরে যাই হোক তারপরে 5-4 দিন বোধহয় ছিলাম। থাকার পর তো আমরা রোজই গেলাম, আবার কোনো ট্রেনের কিছু নেই, তোমার ভলভোর টিকিট কাটলাম। ভলভোর টিকিট কাটলাম, ভালো কথা। ভলভোর জন্য এবার যেদিনকে আসার কথা আমরা বেরোলাম, বেরিয়ে বাবা আগে আগে যাচ্ছে, আমিও পেছনে যাচ্ছি। যাওয়ার সাথে দুবার আমি যাচ্ছি, আমাদের মাঝখান থেকে একটা কালো কুকুর দৌড়ে বেরিয়ে গেল। এখানেও কালো কুকুর, আমাদের ওই সময়টাই কিন্তু এগুলো হচ্ছে। কালো একটা কুকুর আমরা ওর হাতের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, কেমন একটা লাগলো। তারপরে তো গেলাম, গিয়ে বাসে উঠলাম, একটা লোক নেই, আমরা তো ভাবলাম ওইটাই না, ভাবলাম তো যাকে বাসটা লোকজন উঠবে, যাবো অল্প লোক উঠবে, লোক উঠলো না মানে ওখান থেকে উঠবে। তারপরে কোন জায়গাটা যেন ও বলতে পারবে, কোন জায়গাটা এসে আমাদের নামালো, মানে ওখান থেকে বাস চেঞ্জ হবে, বাস চেঞ্জ হবে। এবার বাসে উঠলাম, যে বাস চেঞ্জ হবে বিশ্বাস করবে না, একটা লোক নেই বাসটায়, শুধু আমরা তিনজন। অন্ধকার বাসটা, ওই কিছু উঠবে উঠবে, খানিকক্ষণ বাদে দেখি উঠবে একজন, আর পথে আস্তে আস্তে কয়েকজন উঠবে। ঠিক আমরা যখন ইয়েতে খড়গপুর রেলওয়ে যে বড় যে প্ল্যাটফর্ম, ঠিক তার আগেই একটা মাঠ পড়ে, মানে বিশাল মাঠ, সব চাষিরা মানে অনেক কিছু কাজ করছে, ওইখানে এসে অ্যাক্সিডেন্ট করলো গাড়িটা। বাস অ্যাক্সিডেন্ট কিরকম অ্যাক্সিডেন্ট, মানে সামনাসামনি অ্যাক্সিডেন্ট করলো। আমরা একটা লরিকে মেরেছে, একটা লরি এসে মেরেছে, না লরিকে মেরেছে, লরি এমন সামনে মেরেছে, কাঁচ ফেটে সামনে যারা বসেছিল তাদের সব মুখে চোখে কাঁচ ঢুকে গেল। আর আমরা সেকেন্ড তারপর রয়ে ও এরকম ছিটকে গিয়ে পড়ে ওর পা সঙ্গে সঙ্গে ফুলে গেল, ওর বাবার পা কেটে লাগলো। ভালো কথা, আমাদের যা লাগলো ওর কত পাড়া। জগন্নাথ দর্শন নিশ্চয়ই হয়নি? হ্যাঁ জগন্নাথ দর্শন তার মধ্যে করেছিলাম, কিন্তু কতবার গেছি ওই রকম বার কোনোদিনও হয়নি। তারপর তো ওরা বললো তারপরে আমার সবচেয়ে বেশি, তারপর সবচেয়ে সঙ্গে সঙ্গে সবাইকে ওই আমাদের না না সঙ্গে সঙ্গে মাঠে যারা কাজ করছিল তারা পুলিশকে খবর দিয়ে দিল। এবার গাড়ি তো ওরকম ভাঙা চোরা সবার লেগে, স্বাভাবিক। ওরা এসে কাঁচ কেটে জানলার আমাদের সব বার করলো, জানলা দিয়ে বের করছে বডি, বার করলো আমাদের। বার করার পর আমরা তো মরে যাবো বোধহয়, বার করলো, নিয়ে সব হসপিটালে গেলাম। তারপর তো হসপিটালে গেলাম বলে সে আবার সেও ঘটনা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওকে বলছে ও মানে বাসটা কি কাত হয়ে উল্টে পড়েছিল? বাসের সামনে কিছু নেই, মারলো, পুরো চৌচির হয়ে গেল বাস, কাজ ছিটকে ও এরকম টাইপের ব্যাপার। এবার আমরা নামলাম, তারা পার্কে একটা ওয়াজ জানি থাকতো, নিয়ে যাওয়ার পর ওকে তো বললো ইনজেকশন দিতে হবে, ওর যা কন্ডিশন ইনজেকশন দিতে হলো, এই করতো তাই করতো। এইবার সেই ইনজেকশন ওখানে নেই, বাবাকে যেতে হবে ওখানে, ওইখানে দাঁড়াতে কোনো দোকানে যায় পাঠালো। আমরা প্রচন্ড ভয় লাগছে, জি কি পাঠালো কোথায়, আমরা দুজন একা, ভীষণ ভয় লাগছে, কি জানি ঠিক কি সেটা কি কোনো হসপিটাল ছিল না? হসপিটাল, কিন্তু ঠিক কি বল, আমি তো কোনো মতে ওকে ভেতরে ঢুকিয়ে এবার ওকেও আমি ছাড়তে পারছি না, একা রেখে বেরোতে পারছি না, এই বাবাও আসছে না। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বাদে এসছে, বলে এখানে কিছু না, কোথায় গেছে সেখানে এনেছে, আর আবার দিল। তারপরে দিলে কি হবে, দিল সে তো পা মানে এরা জোর কোনো নাগাবার কোনো ক্ষমতাই নেই। তারপরে কোন পাটা হয়েছিল? এই পাটা নেই, বিশাল ডান পা হয়েছিল। তারপরে তো আসলাম, আসার পর আমাদের কোনো মতে ওখান থেকে গাড়ি করে এসে তারপর তোমার ওই যে প্ল্যাটফর্মে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে লিফটে ওরা ওকে নামালো, লিফটে ওরা নামিয়ে ওরা হুইলচেয়ারে করে ট্রেনে তুলে দিল, হুইলচেয়ারে কুলিরাও হুইলচেয়ারে ট্রেনে তুলে দিল, আমরা ট্রেনে উঠলাম। আবার এখান থেকে সে কলকাতা থেকে আবার হাওড়া থেকে হুইলচেয়ারে আমরা ওই ইয়েতে ট্যাক্সিতে উঠলাম, ট্যাক্সিতে উঠে পুরো বাড়ির সামনে, না বাড়ির সামনে আসেনি, হসপিটাল, ও একেবারে হসপিটালে এলাম। হসপিটালে এসে ওকে আবার দেখালাম, দেখে দেওয়ার পর ওষুধ দিল, দেখিয়ে বাড়ি ডাক্তার দেখালো। আসার পর তো আমি তো আর কিচ্ছু করতে পারছি না, এত আমার পায়ে ব্যথা, মানে আপনার কোনো আত্মীয় স্বজন ছিল না যে কোনো হেল্প করবে এই টাইমে? কিছুই করেনি কেউ। কি অদ্ভুত, মানে কি বেকার। তারপরে আমরা তো ওই করলাম, তারপরেই তো ওই বাড়ি ভাঙার ইয়ে হলো, তারপরে ওই বাড়ি গেলাম। মানে ওই সময়টা আমাদের মানে এত বাজে গেছে, সেটা আর কত দিন হয়ে গেছে, কত সাল মোটামুটি ছিল বলছি
মানে এত মানে এমন বাজে সময় গেছে যে ওই ভলভোর আওয়াজ পেলে বহুদিন ওই ভলভোর আওয়াজটাকে নিতে পারতাম না। একটা আতঙ্ক শরীরের মধ্যে হয়ে গেছিল, মানে বাস দিয়ে ভলভো গেলে না ভয় লাগতো। এখন অনেক দিন আমি বাসে চড়তে পারি না। কি ভয়ঙ্কর।